বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ। তো দেখো এখানে আমরা সবাই মিলে যাচ্ছি হলো পিকনিকে। তো সানডের দিন ছিল আর আমি কাপড় ধুচ্ছিলাম। হঠাৎ হাজব্যান্ড বলছে যে আজকে দোকান করবো না, গাড়ি নিয়ে পিকনিকে যাব। তো যাচ্ছি হলো আমরা নাজিরাটিংয়ে, আর সব বাচ্চা পার্টি আর আমাদের দোকানের স্টাফ বাস, আর সিয়া টিশা অশ্মি আমার বোনরা আর কি। তো এই বলা আর এই যাওয়া আর কি বলো। তো আমারই ওয়েট করছিলাম, যদি হ্যাঁ বলতাম তো যাবে আর কি। তো দেখো ওইদিকে ন্যানো গাড়ির মধ্যে আমরা টোটাল 9 জন মানুষ বসেছি। আর 9 জন মানুষ বসে আমরা গেলাম হলো নাজিরাটিংয়ে। তো দেখো ওদিকে ব্যাগ ট্যাগগুলো সব রাখা হয়েছে, প্লাস পিকনিকের যত মানে যা যা লাগে আর কি। টুকটাক ওই একটা কড়াই নেওয়া হয়েছে, একটা সসপ্যান নেওয়া হয়েছে, আর তার সাথে করে যত মালপত্র যা যা লাগে সব কিছু নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এখানেই দেখো আমরা এখন চাইলি বাজার অল্প স্টপেজ দিয়েছি, কারণ হাজব্যান্ড একটা চুলা কিনবে। ওই যে চুলা, গ্যাসের যে চুলাটা থাকে যে সেই চুলাটা কিনবে আর কি, তার জন্য। তো ওটাও আমি জানতাম না কিনবে বলে, অনলাইনে অর্ডার করেছিল, কিন্তু অনলাইনে যেহেতু অনেক দেরি হবে আসতে, আর আমরা এখনই যাচ্ছি, তো ওটা ক্যান্সেল করে দিয়ে ও দোকান থেকে ডাইরেক্ট কিনে আনলো। তোমার 700 টাকার মতন পড়েছে আর কি। অনলাইনে যেহেতু একটু কম দামে ছিল, কিন্তু গ্যাসটা নিয়ে ওইটা 700 টাকা পড়েছে। তো যাই হোক, পরে যখন রান্না করব তখন তোমরা দেখে নেবে রান্না করার সময়। আর এখন দেখো আমরা এই যে নাজিরাটিংয়ের রাস্তা বলতে ঢুকে গেছি, এটা গাঁও পড়ে পুরা, তো গ্রামের দিক পড়ে মানে। আর এখানে দেখো প্রত্যেকটা বাড়িতে খের রয়েছে, একদম ঢেপি করা। আমি তো দেখেই চলে যাচ্ছি, শ্যুট করতে পারিনি। তারপরে ফট করে মনে পড়লো যে না, ক্যামেরাটা অন করি। এখানে দেখো কত উঁচু করে রেখেছে খের, আর এতটাও পরিমাণে ধুলো ছিল মানে বলার মতন না। তো দেখো এই যে পুরো ধুলো গাড়ি পুরো ধুলো হয়ে গেছে। আর প্লাস দেখো এত ভালো লাগছে দেখতে, খেরগুলোকে এতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। দুনো পাশে ছিল, দুনো পাশে দুনো ঘরের মধ্যে মানে দুনো সাইডে যতগুলো ঘর ছিল প্রত্যেকটা বাড়িতে এইভাবে খেরের ঢিপি করা ছিল। আর এই যে দেখো এখন অল্পখানি চা পাতা বাগান পেলাম, আর তারপরে এখন আরও ভিতরে গেলে মানে ঢুকেই পড়েছি প্রায় নাজিরাটিংয়ের রাস্তায়। তো এখানে আমি অনেক আগে এসেছিলাম, যখন আমাদের বিয়ে হয়নি তখন এসেছিলাম, ওদের সাথেই এসেছিলাম, মানে আমার শ্বশুরবাড়ির মানুষদের সাথেই এসেছিলাম অনেক আগে, প্রায় 9 থেকে 10 বছর আগের কথা বলছি। তখন এগুলো কিচ্ছু ছিল না, তো আমরা এই ব্রিজের নিচে ওই পারে গিয়েছিলাম। তো এগুলো কোনো কিছুই সুন্দর মানে ছিল না, শুধু জাস্ট পিকনিক করার মতনই একটা এরিয়ার মতন ছিল আর কি। কিন্তু এখন এই যে এই 2, 3, 5, 6 বছরের মতো হচ্ছে, এটাকে খুব সুন্দর করে সারানো হয়েছে, খুব সুন্দর করে এটাকে মানে কালার করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, ব্রিজটা খুব সুন্দর। আর এদিকে না কোনখানে আর একটু আগের দিকে গেলে অনেক বড় বড় কমলা বাগানও আছে, তো সেখানে কোনোদিনও যাওয়া হয়নি, শুধু শুনেছি আর কি। তো যাই হোক, এখানে দেখো প্যান্ডেলও করে রেখেছে, কারণ এখানে জানুয়ারির 1, 2, 3 তারিখে এখানে অনেক বড় মেলার মতন বসে, অনেক কিছু আয়োজন করা হয়, তার জন্যই করা হচ্ছিল আর কি। তো যেহেতু আমরা পিকনিকের মানে 31-এ কয়েকদিন আগে গিয়েছি, তো তার জন্য এগুলোও দেখতে পেলাম। এই যে দেখো এখানে অনেক মেলা হবে বলে দেখো প্যান্ডেল করে রাখা হয়েছে। তো যাই হোক, এখন ভিতর দিকে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ পুরোটাই এলাকাটা পুরোটাই জঙ্গল আর কি। আর এখানে ব্লগ করতে বলো বা গানের কোনো শর্ট ভিডিও শ্যুট করতে খুবই সুন্দর হবে জায়গাটা। দেখি কোনো সময় যদি পারি তো করবো আর কি, খুব সুন্দর জায়গাটা। তো দেখতেই পাচ্ছ, আর একদম নিঝুম কিন্তু। হ্যাঁ, আর এখানে ওই দিন তো যেহেতু সানডে ছিল, মানে কি বলবো, এতটাই ভিড় হয়েছে, প্রত্যেকটা জায়গা বুকড হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন দেখো আমরা এই যে গাড়ির থেকে নামছি এক এক করে। তো বললাম না তোমাদেরকে, আমরা 9 জন মানুষ গিয়েছি টোটাল, এই ছোটোখাটো ন্যানো গাড়িটা করে। তো এই যে দেখো একের পর এক বের হতে যাচ্ছে। তো এখন হাজব্যান্ড গাড়িটাকে একটা সেফলি জায়গাতে রাখতে হবে, কারণ গাড়িটার সামনে শেডর নিচে আমরা বসে পিকনিকটা করবো আর কি, তার জন্য। তো এখন উঁচা নিচা জায়গা আছে, তো তার জন্য আমরা নেমে গেলাম আর কি। তো চলো এবার আমরা আগের দিকে এগোই। তো
তো দেখো এই যে দেখো কড়া খুব সুন্দর রোদও উঠেছিল। আর দেখতে পাচ্ছ গাড়ির পরিমাণ, গাড়ি দেখে তো তোমরা আইডিয়া করেই নিয়েছো যে কতটা পরিমাণে ভিড় হয়েছে। আর আমাদের ডিগবয় থেকে না এই নাজিরাটিং জায়গাটাই মানে পিকনিক প্লেসটাই খুব সামনে, আর ফট করে আসাও যায়, আর তার জন্য এতটা পরিমাণে ভিড়ও এখানে। তো এই আর কি ব্যাপার। তো চলো এবার জায়গা খুঁজে নিই, বের করে নিই জায়গা, আর তারপরে সব কিছু ঠিকঠাক করে নিই। আর অনেকটা লেটও হয়ে গেছে, প্রায় এখন বাজছে 1টা থেকে 1:30 হবে। তো অনেক কম সময় আছে আমাদের হাতে, আবার সন্ধ্যা হয়ে গেলে এখান থেকে বের হতেও আবার সমস্যা হতে পারে, তার জন্য দেখো তোমাদেরকে পুরো এলাকাটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ওই যে ওই সাইড থেকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে হলো ড্যাম, জল খুবই সুন্দর। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, এবার সবকিছু পেতে পেতে আমরা সবাই বসে গেছি। আর যেহেতু গান বাজছে কপিরাইট চলে আসবে, তো অরিজিনাল ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো এবার আলুগুলো ছুলে নিচ্ছি, কারণ শুধু দুটোই রেসিপি হবে। তো সেটা হলো, একটা হলো ভাত আর একটা হলো চিকেন, সবার ফেভারিট চিকেন। তো যাই হোক সবাই মিলে হাতাহাতি করে এবার সব কাজ করে নিচ্ছি, কারণ পিকনিক মানেই তো সবাই মিলে সব কিছু করা। তো এই যে দেখো যা যা জিনিসপত্র এনেছি সব তোমাদের সামনেই আছে। আর চুলাটা জ্বালানোর সময় তোমাদের সাথে আমি শেয়ার করবো চুলাটাকে, তোমরা দেখে নিও আর কি দূর থেকে, কারণ আমি ওরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জাস্ট রান্নাটা শেয়ার করছি তো ওইটি। তো চলো এক ফাঁক এদিকটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো পুরো এই যে ড্যামটা জলের, তো এটা একটা নদীও বলতে পারো বা ড্যামও বলতে পারবো। আর দেখো এই যে উপরে ব্রিজটা, এই ব্রিজটা দিয়েই ঘুরে আমরা ওই দিক থেকে এসেছি। তো তারপরে দেখো এই যে আমাদের এমএলএ স্যার শ্রী সুরেন ফুকনও এখানে চলে এসেছিল। তো যেহেতু এখানে মানে সবসময় আসা যাওয়া করে, তো তারপরে কুহুকে এসে কমলা দিল। তো আর স্যারের মানে এই সাথে এই জায়গাটা তো সুন্দর হয়েছে, আর যেহেতু এখানে প্রোগ্রাম আছে তার জন্য আর কি এখানে এসেছিল। তো যাই হোক এবারে দেখো বড় বড় গ্যালান করে 1 গ্যালানে জল আনা হয়েছিল। তো এটা দিয়ে এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো আমাদের আলু বয়েল হতে চলেছে। তো ওই দেখো চুলাটা দেখতেই পাচ্ছ, গ্যাস দিয়ে এই যে চুলাটা। তো আর লাস্ট ফিনিশিংয়ে কি হয়েছে, চিকেনটা এতটাই কষানো হয়েছে এই চুলাটার মধ্যে, তো এখানে যত পরিমাণে গ্যাস ছিল সব চিকেনের মধ্যে চলে গেছে। তো ভাত যখন আমরা বসিয়েছি তখন প্রায় গ্যাস শেষ। আর তোমরা এই ভুলটা কখনো করবে না। তো যদি পারো তো গ্যাসটা 2টো নিয়ে যাবে, চুলাটা নিয়ে যেতে পারো, কিন্তু গ্যাসটা 2টো বা 3টে নিয়ে যাবে, অন্তত 2টা 3টা আইটেম হয়ে যাবে। আর হাজবেন্ড কি করেছে, এই চুলাটা যখন থেকে স্টার্ট করেছে ভালো করে, একদম ভালো করে আলু ভেজেছে, ভালো করে মাংসটাকে কষিয়েছে, কষানোতে আধা গ্যাস প্রায় শেষে করে দিয়েছে, না হলে আমাদের মাংস আর ভাত পুরোটাই এই চুলাটার মধ্যেই হয়ে যেত। তো যাই হোক ফার্স্ট টাইম যেহেতু ইউজ করেছে তার জন্য কোনো আইডিয়া ছিল না, তো নেক্সট টাইম থেকে আমরাও সতর্ক থাকবো, তো তোমরাও জেনে নিও। তো আর চিকেনটা তো অসাধারণ হয়েছিল খেতে, কি আর বলবো। তো যাই হোক আমি এক একটা করে মশলা সব দিচ্ছি আর বানানো হচ্ছে। আর কুহু, সিয়া, পলমি, টিশা, অস্মি ওরা সবই ওদিক থেকে ওদিকে রাউন্ড মারতে গেছে। তো যাই হোক চলো পরে আবার আসছি। তো তারপরে দেখো আমরা অল্পখানি চানা কিনে এনেছিলাম, তো চানা খাওয়া হলো, রান্না হতে হতে সবাই মিলে চানা খেয়ে। তো তারপরে দেখো এখানে চিকেন তো প্রায় হয়ে এসেছে, কিন্তু স্টিম একদম কমে গিয়েছিল, কিন্তু চিকেনটা অসাধারণ হয়েছিল, কালারটা দেখতে পাচ্ছ মানে বলার মতো না। তো যেহেতু চিকেন হয়ে গেছে তারপরে দেখলাম গ্যাস শেষ, তারপরে আমাদের দোকানের স্টাফ আর অংশ মিলে কোথার থেকে এই যে দেখো ইট উট এগুলো পাথর টাথর সব জোগাড় করে এসেছে ভাত বসানোর জন্য। চাউল যেহেতু ভিজিয়ে রাখা হয়েছিল, চাউল তো পুরো ফুলে গেছে, আর এদিকে ভাতের হাঁড়ি পুরো ডুবডুবু হয়ে গেছে। তো যাই হোক কোনো রকম করে ভাতটাও করা হয়েছে, ভাতটা ওই চুলার মধ্যেই করা হয়েছে, কিন্তু সুন্দর হয়েছিল, ভাতটাও সুন্দর হয়েছিল।
তো দেখো এখন সবাই সামনে এসে পড়েছে, কারণ আগুন জ্বলছে মেইন মানে এসে। তো সুন্দর মতন ভাবে রান্নাও হয়ে গেছে আমাদের। তো এবার কিছুক্ষণ বাদে আমরা খেতেও বসে পড়বো। তো এই যে দেখো আমরা সবাই খেতে বসে গেছি, প্রায় এখন বাচ্চা হলো 2:30 থেকে 3টে হবে। তো এক রাউন্ড বসেছে, সব বাচ্চা পাটিগুলো বসেছে, আর আমি সার্ভ করে 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 দিচ্ছি আর কি। আর ফ্রেন্ডস, আমাদের আমাদের সামনের দিকে যে জায়গাটা বাকি ছিল ওই জায়গাটাও পুরোপুরি বুকড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের সামনের দিকেও পুরো গাড়ি এসে পড়েছে, মানে এখানেও মানুষ এসে পিকনিক খাওয়া শুরু করেছে। ওরা মাত্র এসেছে, আমরা দেরি করে এসেও রান্না টান্না করেও আমাদের খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু ওরা জাস্ট এসেছে আর কি। তো যাই হোক, সিয়ারা বোনরা সবাই খেয়ে নিলে তারপরে আমরাও বসে পড়বো আর কি খেতে। তো এই যে দেখো ওরা খাচ্ছে, তো এখানে তো গান বাজছে, যেহেতু ওদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, তো ওরা বলছিল খুব টেস্টি হয়েছে। সত্যি কথা ফ্রেন্ডস, চিকেনটা না এত টেস্ট হয়েছিল, মানে পিকনিকের মানে যে কোনো খাবার অলরেডি খুব টেস্টি হয়েছে। ওই দেখো কুহু বলছে চিকেনটা খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করে এবার ওই যে ওরা গাড়িতে বসে গেছে। তো যা যা জিনিস ছিল ওগুলো গুছানো হচ্ছে। এবার হাজব্যান্ড, আমি আর আমাদের দোকানের স্টাফ কুটু ও বসে যাব খেতে। তো দেখো চারদিকটা, তো এই যে দেখো এখন আমাদের জন্য বাড়ছি আর কি। তো এই যে দেখো আমরাও বসে পড়েছি খেতে, আর দেখতেই পাচ্ছ চিকেনও অল্পখানি রয়ে গেছে আর ভাত তো রয়ে গেছে। তো সেগুলো তো আর ঘরে নিয়ে যাওয়া হবে না, বনভোজনের খাওয়া ওইখানেই রেখে আসতে হয় যা বাঁচে আর কি। তো যাই হোক, ওখানে অনেক অনেক পশু ছিল আর কি খেতে দেওয়ার মতন, তো ওদেরকে দিয়ে আসা হয়েছে। তারপরে দেখো খাওয়া দাওয়া করার পর এখানে আমরা নিচে নামছি আর কি জলটা টাচ করার জন্য। আর যেহেতু মানে একদম নিচে ছিল না আর যাওয়া হয়নি, তো এক দুটো ফটো এখানে ক্লিক করে আমি তো ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। তো কোনো রকমে নেমেছি আর কি, আমি খুব ভয় ভয় লাগে, আমি খুব ভয় পাই আর কি। তো দেখো আমি বসে বসে নামছি না পারতে। তো দেখো এই যে জাস্ট অল্প একটু সামনে গিয়েছিলাম, সামনে গিয়ে একটুখানি ভিডিও করার জন্য গিয়েছি বলতে পারো, তোমাদের জন্য। তো গেলাম আর 2-3টে ফটো তুলে চলে আসলাম। তো আরেক দিক দিয়েও নামার কথা ছিল, তো ওদিক দিয়েও নামতে গেছি, কিন্তু ওদিক দিয়েও নামা হয়নি, এতটাই সিঁড়িটা খাড়া ছিল যে নামা হয়নি। তো আমরা যখন অনেক আগে এসেছিলাম না, তো আমরা এই মিডিলটাতেও গিয়েছিলাম, কিন্তু এখন আর যেতে সাহস হয়নি, কারণ আমি গেলে কুহু উহু সবে যাবে, আমার খুব ভয় করে, তার জন্য আর কি। আর ওদিকে আমাদের সব কিছু জিনিসপত্র গোছগাছ হয়ে গেছে বলতে পারো। তো এবার আমরা রওনা দেব আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার আমরা রওনা দেব। তারপরে দেখো তোমাদেরকে বললাম না আরেকটা জায়গা দিয়ে নামার জায়গা আছে, তো যেহেতু কুহু ওরা খুব তাল করছিল জলে নামার জন্য, তো ওদেরকেও নিয়ে গেছি। তো এখানেও দেখো কি সুন্দর করে সিঁড়ি টিড়ি দিয়ে বানিয়েছে। তো চলো ওই দেখো ফ্রেন্ডস, এবার এদিকে চলে আসলাম জলের এখানে নামার জন্য। আর এখানে এসে তো আমি আরো ভয় পেয়ে গেছি, কারণ এখানে সিঁড়িটা এতটা পরিমাণে সিধা ছিল যে নামা তো দূরের কথা, আমি ভয়ে শেষ। দেখতেই পাচ্ছ অনেক দুটো মেয়ে নামছে ওই দেখো, কিন্তু আমি তো ভয়ে শেষ। পুরোটা সিধা সিঁড়িটা একদম, মানে যদিও নামি না, একদম ধরে ধরে নামতে লাগবে। আমি তো কুহুকে বললে যে তুই নামবি না, নামলে একদম ভয়ে শেষ হয়ে যাবো। ওই দেখো কিরকম সাহস ওদের নামছে, কিরকম ডিপ দেখো, পুরো সিধা সিঁড়িটা। আমি তো ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু তবুও অনেকে সাহস করে এখান থেকে নেমে যাচ্ছে ওই জলের মধ্যে যাওয়ার জন্য। ওই দেখো নামছে কিভাবে ধরে ধরে। তো ফ্রেন্ডস, কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা জানিও, আর জায়গাটা কেমন লেগেছে সেটাও জানিও। আর যদি ভালো লেগে থাকে পুরো ব্লগটা, তো দেখে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো চ্যানেলে, আর যারা পুরনো আছে তারা শেয়ার করে দিও। আজকের জন্য এই ভিডিওর এখানেই শেষ।